খুবই সংক্ষিপ্ত, দেখতে দেখতেই জীবন চলে যায়। তো কারিগরি টাকা, তারপরে সহায় সম্পদ জোগাড় করে কি হবে? একটু শেষ কি, একটু ভালো খাবো, একটু ভালো থাকবো, এই তো। আর কি, বিল্ডিং এ থাকবো, এসিতে ঘুমাবো, এই তো। একটা ভালো গাড়িতে চড়বো, এরপরে কি? এরপরে যা, তা আসলে কোনোভাবেই পরের পরিণতি সম্পর্কে আমাদের ধারণা কম, কিংবা আমরা ধারণা রাখতে চাই না। এই জন্য সামান্য জিনিস নিয়ে কারাকারি করি। আমার খুবই হাসি লাগে, 2000 1000 টাকার জন্য আমরা কি পাগলের মতো আচরণ করি। তো 2000 টাকা দিয়ে কি হয়? 1000 টাকা দিয়ে আজকালকার দিনে কি হয়? কিছুই হয় না। আমি তো দেখলাম সামারসর থেকে দিরাই থেকে সামারসর গেলেই 500 টাকা লাগে। কিছুই হয় না আসলে। তো আমি যেটা চেষ্টা করি, আমি চেষ্টা করেছি, আমি তো মনে করি যারা সরকার গঠন করেছেন, যারা এখানে আছেন, তাদের সকল ভালো কাজে আমাদের সাহায্য করা দরকার। আর যে সমস্ত ভালো কাজ করবেন না, এখানে সমালোচনা করা দরকার। এটাকে খারাপভাবে নেওয়ার কিছু নাই। আমাদের সমাজের মানুষরা সমালোচনাকে খারাপভাবে নেয়। আমি তো মনে করি যে সমালোচনা করে সে বরং আমাকে আর উল্টা সাহায্য করতেছে, সে আমাকে উল্টা সাহায্য করতেছে। তো যে সমালোচনা করছে, আমার ভুলটা ধরে দিচ্ছে, তারা তো বাহবা দেওয়া দরকার। তারা তো বলা দরকার যে তুমি আমার এই ভুলটা ধরে দেওয়ার কারণে আমি কাজটা করতে পারছি, এই জন্য তোমার ধন্যবাদ। এটার নাম হওয়া উচিত ছিল রাজনীতি। কিন্তু এটা যদি রাজনীতি না হয়, তাহলে তো দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে না। তো ভালো কাজ করবে না তো মানুষ, কেন করবে মানুষ ভালো কাজ? আর সরকারের পক্ষ থেকে যা করবে তার সবই খারাপ, এটা বলার তো কোনো কারণ নেই। ভালো কাজ করতে পারে না সরকার? অবশ্যই ভালো কাজ করতে পারে। এই জন্য এখানকার প্রশাসনকে আমি বলবো যে আপনারা স্বচ্ছভাবে নির্দলীয়ভাবে সকলের জন্য কাজ করেন, দেখবেন আমরা আপনাদেরকে কিভাবে প্রশংসা করি। আর যদি এখানে 9-6 করবেন, মানুষের হক মারবেন, তাহলে অবশ্যই আমরা আপনাদের সমালোচনা করব। নো ম্যাটার কে কি বলেছেন, কে কি ভেবেছেন, কে কি চিন্তা করছেন, এটা মোটেও আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয়, মোটেও নয়। আপনারা যদি মানুষের হক মানুষকে ডেকে বুঝিয়ে দেন, আমরা আপনাদেরকে সম্মান জানিয়ে মাতার তাজ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করব। আমাকেই দিতে হবে ব্যাপারটা তো তা না। আপনি দিলেও তো অসুবিধা নেই, আমার অসুবিধা কি? আপনারা যদি এগুলো দেন, আমাদের কি অসুবিধা? আমি তো কোনো অসুবিধা দেখি না। এবং আমাদের আলটিমেট কাজ হলো মানুষের জীবনটার মধ্যে একটু পরিবর্তন আসুক, একটু সহজ হোক, একটু খাইতে পারো, একটু হাঁটতে পারো, একটু যাতায়াতের ব্যবস্থা হোক, এই তো। এটা যদি আপনি করেন, আপনারা করেন, আপত্তি নাই। আমরা করি, আমাদের আপনারা আপত্তি থাকার কথা না। কিন্তু যেহেতু সরকারিভাবে সরকারের ফান্ড ব্যবহার করার দায়িত্বও আমাদের নাই, ক্ষমতাও আমাদের নাই, তারপরে আমরা অত বড় করে পারবো না। কিন্তু ব্যক্তিগতভাবে যা করা সম্ভব, আমাদের সঙ্গে যারা কাজ করেছেন দেশে বিদেশে অনেক ভাই বন্ধু আছেন, এই ভিডিও পোস্টটা দেখে অন্তত 200-300 লোক হবে আমাকে ফোন করেছে, আমি একটু সাহায্য করতে চাই, আমি একটু সাহায্য করতে চাই, আমার টাকাটা নেন, আমার টাকাটা নিয়ে দেন, আমার টাকাটা নিয়ে দেন। আমি বললাম যে এখনই আপনাদের টাকা নেওয়ার দরকার নাই, আপনারা একটু অপেক্ষা করেন, আমরা শুরু করি, কিছু দূর অগ্রসর হই। যদি সুন্দর করে চালানো যায়, কোনো ধরনের কোনো স্বজনপ্রীতি ছাড়া সুন্দর করে চালানো যায়, তাহলে আপনি সাহায্য করবেন। আমি দেখলাম ইংল্যান্ড, আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডায়, পর্তুগাল, ফ্রান্স, ইটালিতে মিলে প্রায় 500-600 লোক হবে আমাকে নক করছে। আমি 2টা পরিবারের দায়িত্ব নিতে চাই। একজন বলছে আমি 3টা পরিবারের দায়িত্ব নিতে চাই, আমি 5টা পরিবারের দায়িত্ব নিতে চাই। আমি কারো কাছ থেকে 1 টাকাও নেই। কারণ এই নেই, কারণ এতে অবিশ্বাস তৈরি হতে পারে, যে মনে হচ্ছে আমাদের টাকা নিয়ে যাচ্ছে, এর মনে কর অবিশ্বাস তৈরি হতে পারে। তবে এই সংগঠন, এই স্নেহ মায়া মমতার সংগঠন যদি সঠিকভাবে যাত্রা শুরু করে, আমার ধারণা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে টাকা পয়সার কোনো অভাব হবে না। এটা আপনারা, মানুষ আস্থাশীল লোক খোঁজে,
মানুষ বিশ্বাসী লোক খুঁজে, মানুষ টাকা খুঁজে না। আমি তো দেখেছি লন্ডনের দুই ভাই আমার ফোন করে বলছেন, আমরা দুইজনে বলছেন আমরা 100টা পরিবারের দায়িত্ব নিতে চাই, কিন্তু তারা খুঁজে যে টাকাটা কার কাছে দিলে 100 ভাগ কাজে লাগবে, এই লোক খুঁজে। বিশ্বাস করতে পারে না, দিকে টাকাও দিতে চায়। তো ইনশাল্লাহ আশা করা যায় আমাদের এই উদ্যোগে অনেক দেশি বিদেশি লোক শরিক হবেন ইনশাআল্লাহ, তখন আমরা এটাকে আর বাড়াইতে পারবো। সেকেন্ড হইল, এখানকার এই 2-3 দিন 4 দিন থেকে আমি দেখলাম যে অনেক অভিযোগ মানুষের, থানায় গিয়ে অভিযোগ, অফিসে গিয়ে অভিযোগ, দলীয়করণের অভিযোগ, অমুক দলে এদিকে টানে, অমুক গ্রুপে সেদিকে টানে, তমুক গ্রুপে। আহারে, এগুলো কোনো কথা? এগুলো কোনো কাজ? এটা হওয়া উচিত? একটা মানুষ বঞ্চিত হয়ে থানায় যায়, তাকে নিয়ে আমরা এরকম করবো কেন? কি দরকার? তার সমস্যাটা সমাধান করে যতটুকু পারা যায় এতটুকু করে দেন। তাকে হ্যারাসমেন্ট করার কি দরকার? হয়রানি করার কি দরকার? কালকে তো এক লোক আসছে আমার কাছে, 3 লক্ষ টাকা ঘুষ চেয়েছে তার কাছে। আলোচনা করতে করতে 2 লক্ষ টাকা, শেষ আলোচনা করে 1 লক্ষ টাকা ঘুষ সাব্যস্ত হয়েছে, 1 লক্ষ টাকা। তো আমি বললাম আমার দেন বিস্তারিত, ভয়ে বলে না, আমাকে বলেন, কয় স্যার আমার আরো অসুবিধা হবে। বলেন আমারে, অসুবিধা যা হয় আমি আপনার সাথে ভাগ করে নিব। তাও বলতে চায় না, ভয় পায় যে বললে নাকি আরো তার উপর দিয়ে আরো বেশি স্টিম রোলার চলে, এই জন্য ভয় পায়। আলোচনা করে একজনের মধ্যস্থতায় আলোচনা করে 3 লক্ষ টাকার ঘোষ নামতে নামতে 1 লক্ষ টাকা আসে। পরে আমার শেষ পর্যন্ত নাম বলেছে। কি আশ্চর্য ব্যাপার! শিক্ষিত লোক, শিক্ষা দীক্ষা অর্জন করেছি, সরকারের বাহিনী, বন্দুক আছে হাতে, ড্রেস আছে হাতে, মানুষের টাকা চায়। হায় হায় খুব, এই কি কেমন কথা? তো সরকারের ড্রেস দিয়েছে মানুষের টাকা নেওয়ার জন্য নাকি? সরকারের তো ড্রেস দিয়েছে মানুষের কিছু সুবিধা করার জন্য। এই জন্য আমি আপনাদেরকে আজকে নীতি কথাটা বলে যাই। ইনশাল্লাহ এখানে আমরা যারা আছি, মুরব্বিয়ানে কেরাম আছেন, আরো অনেকে আছেন আমাদের সঙ্গে, দেশে বিদেশে অনেকেই আছেন যারা ভালো মনের মানুষ, সত্যি কথা বলার লোক, ভালো কাজ করতে চান, যাদের মনের ভিতরে মানুষের জন্য দরদ আছে। আমরা সরকারি দল যদি ভালো কাজ করে অবশ্যই আমরা তার সহযোগিতা করব, আর সরকারি দল যদি মন্দ কাজ করে অবশ্যই আমরা তা সমালোচনাও করব এবং বাধাও দিব। এটা দিস ইজ দি পলিসি। আমরা বিরোধিতার কারণে বিরোধিতা করব না, এই টাইপের লোক আমরা না, এই টাইপের মানুষ আমরা না যে একটা লোক ভালো কাজ করতেছে তাও বিরোধিতা করবো। নো, নেভার, কোনো দিনেই আমি তা করব। কিন্তু ভালো কাজ না করে আপনি খারাপ কাজ করবেন, কেউ আপনাকে সমালোচনাও করতে পারবে না। এইরকম রাজা বাদশাদের জমানা আর বাংলাদেশে চলবে না। নো, দিস কান্ট্রি রাজা বাদশাদের কান্ট্রি না, এটা মানুষের দেশ। এটা খারাপ কাজ করলে সমালোচনা করবেই, মানুষের মুখ ওপেন থাকতেই হবে। ভালো কাজ করবেন, আপনি তার ভালো জবাব পাবেন, উত্তর পাবেন, সম্মান পাবেন, ইজ্জত পাবেন, প্রশংসা পাবেন, অবশ্যই পাবেন। আর খারাপ কাজ করবেন তাও প্রশংসা পাবেন, এটা কেমন কথা হলো? এটা তো কোনো কথা হইতে পারে না। আমি খারাপ কাজ করব, আমি বিভিন্ন বাজে কাজের সঙ্গে সম্পৃক্ত, তাও আপনারা আমার প্রশংসা করবেন, এটা আমি আশা করি কি করে? বা আশা করারই বা কি দরকার? আমার তো আশা করার কিছু নাই কেন? এই জন্য আমরা যে কয়টা কাজ করতে চেয়েছিলাম, আমি মাঝখানে একটু সময় নিয়েছি এই জন্য, কারণ মাঝখানে একটু চিন্তা ভাবনা করেছি, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করেছি, আর্থিক সঙ্গতি বাড়ানোর চেষ্টা করেছি যে কিভাবে কাজটা স্টার্ট করা যায়। এর মধ্যে ইনশাল্লাহ খুব দ্রুত এই কয়টা স্টার্ট হয়েছে। প্রথম প্রতিবন্ধীটা আমি বলেছিলাম যে শুরুতেই শুরু করব, ইনশাল্লাহ এটা শুরু হয়েছে। প্রতি মাসে সুবিধাভোগীর সংখ্যা এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাল্লাহ। বছরের শেষে আমরা জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসের শেষের দিকে সকল সুবিধাভোগীদের নিয়ে দিরাইতে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের দাওয়াত দিয়ে আরেকটা অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। সবাই থাকবেন, সেখানে দলমতের পার্থক্য থাকবে না, সকলেই থাকবেন, ভালো মনের লোক সকলেই থাকবে। সেকেন্ড কথা হলো শিক্ষা। আমি একটু আগে চেয়ারম্যান সাহেবের সঙ্গে আলাপ করেছিলাম, আমরা আরেকটা প্রজেক্ট চালু করছি, আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। দিরাইতে স্কুল এবং মাদ্রাসা যারা ক্লাস 7, 8, 9 এবং 10 4টা শ্রেণীতে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যারা হবে, তারা যিনি ফার্স্ট হবেন তিনি মাসে 1000 টাকা পাবেন বৃত্তি, যিনি সেকেন্ড হবেন তিনি 700 টাকা পাবেন,
যিনি থার্ড হবেন তিনি 500 টাকা পাবেন প্রতি মাসে। এইরকম দিরাই থানার ভিতরে সকল স্কুল এবং সকল মাদ্রাসা মাধ্যমিক এই আর্থিক সহযোগিতার ভিত্তিতে মেধাবী ছাত্রদেরকে উৎসাহিত করা দরকার। মেধাবী ছাত্রদেরকে উৎসাহিত না করে দেখা যাচ্ছে আজকে সকালে বসেও অন্তত 4-5টা ঘটনা পাইছি, বিগত 3 দিনে প্রায় 70টার মতো লোক আসছে বিভিন্ন জায়গা থেকে, টাকা দিছিল, টাকা মাইর হয়ে গেছে, বিদেশে টাকা পায়। আজকে তো আসছে একজন, না কালকে রাতে 35 লক্ষ টাকা দিছে, 35 লক্ষ টাকাই মাইর। কই যাবে? ইউরোপে যাবে। কিভাবে যাবে? এইভাবে সেইভাবে, অবশেষে ওই নৌকা দেয়া ড্রামের ভিতর চলে 35 লক্ষ টাকা। আশ্চর্য ব্যাপার। কয়েকদিন আগে মারাও গেছে আমাদের ভাইরা, দেখেন নাই? বিদেশি যে থেকে মারাও গিয়েছে। আমাদের যদি নতুন প্রজন্মকে আমরা লেখাপড়ায় উৎসাহিত করতে না পারি, তাহলে রাজনীতি ফাজনীতি কোনো কিছুই শেষ পর্যন্ত কাজে আসবে, কিছুই আসবে না। এই সমস্ত রাজনীতিতে কি হবে? রাজনীতি করে আপনি কি করবেন? মানুষের কল্যাণ করবেন। কল্যাণ কই? তাহলে রাজনীতির দরকার কি? ওটার মানে কি? ওইটাতে কি হবে? বড় চেয়ারে বসবো আমি, ওই চেয়ারটা কতক্ষণ বসবো? 2 বছর, 4 বছর, 5 বছর চেয়ার চলে গেলে কি হবে? মাথায় তো নাই এগুলা। এই জন্য আমরা খুব অহংকারী হয়ে দাঁড়াই। আর তৃতীয় প্রজেক্ট যেটা আমি বলেছিলাম আপনাদেরকে শুরু করব, এটা যুবকদের নিয়ে ফ্রিল্যান্সিং ট্রেনিং। ইনশাল্লাহ আশা করি আমি এই বছরের শেষের দিকেই আমরা ফ্রিল্যান্সিং যারা করতে চায় তাদের প্রশিক্ষণ কাজ আমরা শুরু করতে পারবো দিরাইতে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই সমস্ত কাজ আমি করতে চাই যেগুলো আসলে সরকারের থেকে করতে চাইলে বড় করে করা যেত, কিন্তু সরকারে আমরা নাই। কিন্তু বড় করে করতে না পারলেও ছোট করে তো করতে পারবো আমরা অবশ্যই। আর আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাওলানা নুরুদ্দিন সাহেবকে আমি বলেছি ইনশাল্লাহ উনি উদ্যোগ নেবেন। পুরা দিরাইতে সাল্লায় যতগুলো মাদ্রাসা আছে তাদের মধ্য থেকে একটা বড় করে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা তিনি স্টার্ট করবেন। এটা ওনার দায়িত্বে থাকবে ইনশাল্লাহ। ওনাকে আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিলাম। আমাদের মধ্যে যারা আলেম ওলামা আছেন, আমাদের আকবর ভাই তিনিও থাকবেন। থেকে একটা বড় করে দিরাইতে হইতো, যেখানে মাদ্রাসা ছাত্ররা সকল মাদ্রাসারা একসাথে করে একটা বড় করে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হইতো। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কারি সাহেবরা আসতো, এখানে বড় পুরস্কার হইতো, পুরস্কার ঘোষণা করতো। আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে উৎসাহিত করা দরকার, তাদেরকে শেল্টার দেওয়া দরকার। আপনি দেখবেন বাংলাদেশে যত অপরাধ হয়, মার্ডার হয়, যত দুর্নীতি হয়, আপনি খুঁজে দেখবেন মাদ্রাসা শিক্ষিত লোকদের মধ্যে দুর্নীতিবাজ কম। দিন শিক্ষা নিতে হবে, নীতি শিক্ষা নিতে হবে, এবং নৈতিক শিক্ষা ছাড়া খালি শুধুমাত্র বেশি বেশি ডিগ্রি নিলেই ভালো মানুষ হওয়া যায় না। এবং আমি অতীতেও আপনাদেরকে বলছি, আমরা যারা ঘুষ খাই, বড় বড় অফিসাররা যারা ঘুষ খায়, এরা কি বেশি লেখাপড়া জানে না? জানে তো ঘুষ খায় কেন? কি কারণে ঘুষ খায়? যে বেশি লেখাপড়া জানে সে তো ঘুষ খাওয়ার কথা না। তো লেখাপড়াও জানে, পড়েছেও বড় জায়গায়, ডিগ্রিও বড়, ঘুষও খায় 2000 টাকা। একটা গ্রামের মানুষের পকেট থেকে 2000 টাকা ঘুষ খায়। তুই কি বললি এটা পড়ে শুনে? লাভটা কি? শেষ পর্যন্ত তো কোনো লাভ হচ্ছে না। তো আমি আপনাদেরকে এই কথা বলেই শেষ করছি। আমরা যে কাজগুলো করার চেষ্টা করেছি, বলেছি মানুষকে নির্বাচনের আগে, ইনশাল্লাহ আমি আগেও বলেছিলাম যে এগুলোর সঙ্গে পাস ফেইলের কোনো সম্পর্ক নাই, এগুলো আমরা চালাই যাব। তার মধ্যে প্রতিবন্ধী সহযোগিতা একটা, শিক্ষাবৃত্তি একটা, ফ্রিল্যান্সিং কর্মকাণ্ড পরিচালনার জন্য যুবকদের ট্রেনিং একটা, বেকার যুবকদের জন্য কাজ করা প্রয়োজন, আর খেলাধুলায় উৎসাহিত করার জন্য এই 2 দিন থেকে সামারছড়ে আমার মাথা মগজ মস্তিষ্ক সাংঘাতিক গরম হয়েছে। যেদিকে তাকাই এই বলে যে এইটাই নাকি মাদকাসক্তি। এই কি আছে কই এখানে মদের পাট্টা আছে, ওখানে কি আছে কই ইয়াবা নিয়ে আসছে, কে নিয়ে আসছে, অমুকে নিয়ে আসছে, কোথায় খুঁজে পায় না, পুলিশ কই ধরছিল ছাইড়ে দিছে। এরপরে কি মদের পাট্টা এটা এখানে ওঠান না কেন? রাত 3টার সময় সেখানে মদ বানায় নিয়ে যায় ওই কামারগাঁও, এই যে চিগাডুগি, বল্লভপুর, এখানে মদ হয়, এখান থেকে নিয়ে এসে রাত 3টার সময় কামারগাঁও নিয়ে যায়। সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না, সবাই দেখে কিন্তু কেউ ফেরায় না। এইটার সঙ্গে অভিযোগ করেছে আমার কাছে যে প্রশাসনের লোকদের এক সুনিবিড় যোগাযোগের ভিত্তিতে এই কাজ করা হয়। কি আশ্চর্য ব্যাপার! এই জন্য আমি আপনাদেরকে বলছি
এইগুলোর ব্যাপারে আমরা কাজ করব, আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। আমি কোনো নেতা নেত্রী না, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আমরা সকলে মিলে করব, কেউ উপরেও না কেউ নিচেও না। এখানে ভাবার কারণ নাই যে আমি একটা বিরাট বড় চেয়ারে বসবো, আপনি একটা ছোট চেয়ারে বসবেন, না, এগুলো কোনো দরকারই নেই, এগুলো একেবারে আননেসেসারি। আমরা সব এক কাতারে, এক চেয়ার, এক জায়গায়, কোনো অসুবিধা নেই। আমার ভাবও কমতেছে না, আরেকজনের ভাবও বাড়তেছে না, অসুবিধা কি? আমরা সুবিধার সময় ভাগাভাগি করে খাবো, অসুবিধা কি? ঝামেলা হলে ভাগাভাগি করে মোকাবেলা করব, অসুবিধা কি? ভালো কিছু পাইলে ভাগাভাগি করে সবাই এনজয় করব, অসুবিধা কি? অসুবিধার তো কোনো কারণ নাই, আমাদের লুকাইতে হচ্ছে না। আমি একটা জিনিস দেখি, প্রশাসনের লোকেরা লুকাইতে চায়। আমি বলেছিলাম এখানকার প্রশাসনের লোকদেরকে যে এই যে মানুষকে আপনারা সহযোগিতা করছেন, এর তালিকাটা আমাদের কাছে দেন, অসুবিধা কি? আচ্ছা বলেন তো, এই যে আমরা এখন যাদেরকে সহযোগিতা করছি, এই তালিকাটা যদি আমরা দিয়ে দিই, কোনো অসুবিধা আছে? এখানে কি লুকা ছাপার কিছু আছে? তাহলে সরকারের পক্ষ থেকে যাদেরকে সুবিধা দেওয়া হবে, এই তালিকাটা মানুষকে দিয়ে দিলে অসুবিধা কি? অসুবিধা আছে কোনো? তো এটা লুকাইতে হয় কেন? এটা লুকানোর কি দরকার? ধরেন সরকারের কাছ থেকে 10 লাখ টাকা আসছে, 10 লাখ টাকা কে কে পাইছে প্রশাসন এটা প্রকাশ করে দিবে, আমরাও জেনে যাব, আমরাও খুশি, প্রশাসনও খুশি, মানুষও খুশি, বাস শেষ, কোনো অসুবিধা নাই তো এখানে। কিন্তু এটা যখন আপনি লুকাইতে চাইবেন, তখন তো নানানজন নানান প্রশ্ন করবে, নানানজন নানান প্রশ্ন করবে। প্রশ্ন করার সুযোগটা দিচ্ছেন কেন? দেওয়ার তো দরকার নাই। এই চেয়ারম্যান সাহেব আছে, উনি জানেন না সুবিধাভোগী কারা? চেয়ারম্যান সাহেবের ভিতরে যদি তালিকা হয় সুবিধাভোগী অমুক অমুক, তালিকা বলবে অমুক নাম, অমুক পিতার নাম, অমুক গ্রাম, এই তার মোবাইল নম্বর, তিনি দরিদ্র মানুষ, তিনি এই কয় টাকা পেয়েছেন, বাহ, শেষ। স্বচ্ছ জবাবদিহিতামূলক কাজ। এই স্বচ্ছ জবাবদিহিতামূলক কাজের জন্য আমরা সাহায্য করতে চাই। যদি আপনাদের ম্যানেজমেন্টের অসুবিধা থাকে, আমাদের কাছে সাহায্য চান, উই উইল হেল্প ইউ, ডেফিনেটলি আমরা সাহায্য করব। আর যদি স্বচ্ছ জবাবদিহি কাজ না করে আপনারা 9-6 করতে চান, তাহলে কেউ না কেউ তো প্রশ্ন করবেই। আমি না বললে সাংবাদিক বলবে, সাংবাদিক না বললে গ্রামের লোক বলবে, গ্রামের লোক না বললে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না বললে মেম্বার বলবে। কারণ একটা ওয়ার্ডের সবচেয়ে কাছের নেতাকে মেম্বার, ওয়ার্ডের মানুষ কারো সবচেয়ে কাছে পায় মেম্বার সাহেবকে। মেম্বার সাহেবকে ধরবে না যে আমার দেন, তো মেম্বার সাহেব কি জবাব দিবে? তখন তো সে বলবেই দুইটা কথা, তার পিঠ বাঁচানোর জন্য হলেও তো বলতে হবে, নাহলে তো তাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করবে। ভবিষ্যতে তার নির্বাচন আছে, বহু কিছু আছে, সে তো বলবে এই কথা। এখন কেন বললো এটা তো দোষ হওয়ার কথা না, আপনি কেন এরকম করলেন এটা না দোষ হওয়ার কথা। আচ্ছা বলেন তো দেখি, এই মেম্বার সাহেব যদি বলে প্রতিবাদ করে যে আমার এখানে 5টা লোক খুবই দরিদ্র, এটা পায় নাই, সে কি দোষ করলো? নাকি আপনি যে দিলেন না আপনি দোষ করলেন? আশ্চর্য। এই জন্য আমার মনে হয় এটা শুধুমাত্র চিন্তার প্রবলেম। আর একটা মানুষ যখন কাজ করবে তখন ভুল থাকবে, ভ্রান্তি থাকবে। উত্তম লোককে যখন জানার পরে সে সংশোধন করে ফেলে। আর উত্তম লোক তো সে না যে ভুল জানার পরেও খালি ভুলেই করে আর উল্টা করে কয় যা করছি ঠিকই করছি। এটা তো হইল না কথাটা, এটা তো সঠিক হইল না। আমি যদি ভুল করি, মাওলানা নুরুদ্দিন সাহেব যদি আমার বলে যে আপনি এটা সঠিক বলেন নাই, তাহলে ঠিক আছে, আমি যদি বুঝি যেটা আমি সঠিক বলি নাই, কালকেই আমি সংশোধন করবো যে আমি এটা সঠিক বলি নাই, সরি আমারটা ঠিক হয় নাই। চেয়ারম্যান সাহেব যদি একটা বলে দেয় যে আপনার এই কথাটা ঠিক হয় নাই, আমার নজরে আসছে, সাথে সাথে আমি বলবো যে অবশ্যই আমি এটা ঠিক করি না, আমি সরি, আমার এই কাজটা ঠিক হয় নাই। এইটার নাম হইল উত্তম নেতৃত্ব। আর চেয়ারম্যান সাহেব কেন বললো, চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে লাগে গেলাম, এটা কোনো নেতাগিরি হবে? এটা হয়? চেয়ারম্যান সাহেব তো বলবেই, তিনি জনগণের প্রতিনিধি, তো বলবেই, এটা তার কাজ। এই যে মুরব্বী, এই অঞ্চলের এখন গুরুত্বপূর্ণ সবচাইতে প্রবীণ মুরব্বীদের মধ্যে তিনি একজন। কত কিছু দেখেছে আমরা যা দেখি নাই, কত কিছু জানে যা আমরা জানি না, কত কিছু সাক্ষী যা আমরা চিন্তাও করিনি। তো এই লোকের অভিজ্ঞতা দরকার আছে না? ওনার অভিজ্ঞতা কি এই দিরাইসাল্লাহ পরিচালনার জন্য দরকার নাই? দরকার। এই দরকারি লোককে যদি সম্মান করতে না পারেন, তাহলে তো আপনি কোনো দিনেই মানুষের কল্যাণ করা যাবে না। মানুষের কল্যাণ করতে গেলে প্রকৃত অর্থে সম্মানী লোককে সম্মানী জায়গায় বসাইতে হবে, এটাও আর একটা পদ্ধতি। আমি একাই শুধু নেতা আর বাকি সব হইল বাইরে, তাহলে কি করে চলবে এই দেশ? কিভাবে চলবে এই দেশ? এই সুজানগর থেকে মানুষ এখানে আসবে, বসবে, তারা দেখবে। চণ্ডীপুরের মানুষ আসবে, বসবে, দেখবে। রাধানগরের মানুষ আসবে, দেখবে, বসবে। এদিকে বড়ারগাঁওর মানুষ আসবে, দেখবে, বসবে। এটাই তো কাজ। এই সম্মিলন ঘটাইতে না পারলে সমাজ কোনোদিন পরিবর্তন করা যায় না। একার পক্ষে কোনোদিন সমাজ পরিবর্তন করা যায় না। তো আমার এই ভাই বন্ধুরা যেটা এখানে আসছেন, আপনাদের প্রতি আমাদের এটা কোনো দয়া না,
আপনারা এটার প্রাপ্য হকদার, আপনার এটা হকদার, এটা আপনার হক। ধনীদের উপর বঞ্চিতদের হক আছে, হক। এটা এমন না যে আপনাকে দয়া দেখানো হচ্ছে, নো, ইটস নট, এটা আপনার হক। এই হকটা বুঝে নিতে হবে, কাউকে না কাউকে বুঝাই দিতে হবে, না দিলে কোনোদিন সমাজ পরিবর্তন হবে না। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে বন্ধুর মতো থেকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সহি নিয়তে এই কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় ওনাদের এইগুলো আমরা ডাইকে আনলে কষ্ট হবে, হাতে হাতে গিয়ে উনি দিয়ে আসতে হবে। বলে দাও। শেষ করলি কেন? জি। বিসমিল্লাহির রহমানির রহিম।